প্রতিদিন এই একই খাবার আনেন কেন? এই ডিম ভাজি আর ডাল একই তরকারি প্রতিদিন খেতে ভালো লাগে? কি করবো, আমার ঘরে তো আর বউ নাই যে এক একদিন এক এক তরকারি খাবো। বউ থাকলে না একদিন একটু মাছের তরকারি, একদিন একটু শিমের তরকারি, একদিন একটু কচুর শাক খাইতে পারতাম। ওরে ওরে, কি হলো, মজা হয় নাই? দিতে বেশি লাগতেছে? হে আল্লাহ, তোমার দরবারে হাত তুলে আল্লাহ আজকে একটা দোয়া করতে চাই। এই এতিম রে, আজকে যে মানুষটা তার খাওয়ানোর থাল দিয়ে আমার করলা তুইলা খাওয়াইলো, এত তিতা করলা আমি বাপের জন্মেও জানতাম না। আল্লাহ, এই করলা যতটা তিতা আল্লাহ, এই মানুষটা ততটাই মিডা। এই মিডা মানুষটারে আমার ঘরের বউ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত তুলছি আল্লাহ, তুমি এই এতিমের দোয়াটা কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমিন। আপনি এটা কি দোয়া করলেন? কেন তুমি চাও না এতিমের দোয়া কবুল হোক? আল্লাহর কাছে তো কইলেনি, আমার খালার কাছে কইতে হইব না এখন? সুমন ভাই, আমার বান্ধবীকে কষ্ট দিয়েন। থামো তো, শোন ভাই, ভিতরে যান, কিছু লাগলে বইলে। তোমরা এখন বাসায় যাও, বাসায় গিয়ে কিছু লাগলে আমারে বইলো। আমার ভাঙা ঘরে আজ থেকে পূর্ণিমার আলো আসবে, পূর্ণিমার আলো। আমার নিজেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। কি এটা? একটা ঘড়ি। একটা ঘড়ি? জামাইয়ের তো শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু দেয়, আপনি তো কিছু পান নাই। আমি কিছু টাকা জমাইছিলাম, হেরা দিয়ে আপনার লেগে ঘড়িটা কিনছি। কি সুন্দর ঘড়ি, পছন্দ হয়েছে অনেক। তুমি তো আমার একটা ঘড়ি দিলা, আমি তো তোমার কিছু দিতে পারলাম না। কে কইছে আপনি আমার কিছু দিতে পারেন নাই? আপনি তো আমার একটা নতুন জীবন দিচ্ছেন। কি হয়েছে, তুমি কান্দো কেন? জন্মের পর আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে দাদি ভাই সবাই আমার অপয়া করতো। ছোট থেকে খালা বাসায় বড় হয়েছি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারতেন। আমার মতো একটা অপয়ার এখানে বিয়ে করলেন আপনি। তুমি অপয়া না, তুমি যদি অপয়া হয়ে থাকো তাহলে আমি অপয়া। আমারও তো আম্মা আব্বা নাই। আর শুনো, এই যে আমারে কিন্তু এই আপনি আপনি করে কওয়া যাবো না। স্বামী না, তুমি কই তুই? আপনি শুনলে তো পরপর লাগে, অন্য একটা ম্যাডাম মনে হয়। অন্য ম্যাডামই আমার কাঠ দিয়ে ভাঙা। তোমার না কইছি, তুমি করে কইতে। তোমার কাঠ দিয়ে ভাঙা। আনারস পছন্দ অনেক। তুমি খাও। এই লঞ্চ গুলা এখান থেকে কই কই যায়? এই বড়ডি বরিশাল আর ছোটডি চাঁদপুর যায়। তা তোমার এটি দীক্ষা কাম নাই, তুমি কই যাইবা? তোমার তো চার কোনো জায়গা নাই, শ্বশুর বাড়ি নাই কোনো। জন্মের সময় মারা মারা গেছে, আর গুইনা গুইনা ঠিক 90 দিন পর বাপ মারা গেছে। বাপের চেহারা একটুও মনে নাই, আর মায়ের চেহারা তো মনে নাই। তবে বউ, এই হায়াত মতের ঘটনা কারো কারো হাতে নাই। আমরা যদি 2 জন থেকে 3 জন হয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো হয়। তুমি একাই চাকরি করো, আবার একাই সংসারটা চালাইতেছো। এই সময় এসে আরেকটা মানুষ না দরকার নাই, এত তাড়াতাড়ি কিছু নাই। আরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চালাই লইব, তুমি চিন্তা করো না। আমার হয়েছে যত জ্বালা, এই সংসার করতে আর ভালো লাগে না আমার। আমার তো সংসার করতে ভালোই লাগে। তোমার তো ভালোই লাগবো, নতুন সংসার না, এখন তো ভালোই লাগবো। কয়দিন যা, তারপর দেখবো নে। কি হয়েছে তোর? কেমন জানি মাথাটা চক্কর দিল, আর শরীরে হিমহিম করতেছে, বই বমি লাগতেছে, বুঝতেছি না। মোবাইলটা কই? কি হয়েছে? তোরে কম না, সুমন রে কম। মোবাইলটা কই রাখছিস? জি ভাবি। ওই তুমি? আমি তো অফিসে কাম করি। আরে তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? কি হয়েছে রে তোর? আরে চিন্তার কোনো কারণ নেই, এটা ভালো অসুস্থ, খারাপ অসুস্থ না। তুমি তাড়াতাড়ি আসো, বউরে নিয়ে ডাক্তারখানা যেতে হইব। আমি আইতেছি। আর আসার সময় মিষ্টি নিয়ে আয়ো। আরে মিষ্টি মুষ্টি আনবো না, আগে আমার বড় ডাক্তারের কাছে লয়ে যাই। কি বুঝলেন ডাক্তার সাহেব, কোনো সুখবর আছে? সুখবর না, ফুড পয়জনিং এর কারণে বমি হচ্ছে আর প্রেশারটা লো। কি কোন স্যার, আবারও মিস ফায়ার? গত 3 মাস যাবত আপনারা আমার কাছে আসছেন আর আমি আপনাদেরকে একই কথা বলছি, ওনার হরমোনজনিত সমস্যা আছে। আপনারা চাইলে আমরা উন্নত চিকিৎসা করাতে পারি, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল হবে। না ডাক্তার সাহেব, আমার এত কিছু দরকার নেই, আল্লাহ সাল্লি এমনিই হইব। আর তাছাড়া যে কবিরাজ শুনেন, এই পড়া পানি বা এইসব ছাইপাস যা খাচ্ছেন, শিকড় বাকড় যা যা খাচ্ছেন, এগুলো খাওয়াটা বন্ধ করে। স্যার, কোনো পদ্ধতি আছে যেটা আমরা নিজেরা জানতে পারবো যে সুখবর আছে কি নাই? নেই নেই, আমারে তোমার বিয়া করাই উচিত হয়নি। আমি কইছিলাম না আমি একটা অপয়া, কুফা কয় সবাই। তোমার কত স্বপ্ন আসছিল, শখ আসছিল যে এমন কতগুলা বাচ্চা হইব। আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি না। তুমি যদি অন্য কোনো মায়ের বিয়ে করতাম, 2 বছরে তোমার 2টা বাচ্চা দিত। তুমি তো ভাঙ্গা পড়তেছো কেন?
আমার হাতে তো সময় আছে, আল্লাহর কাছে সব পরিকল্পনা করা থাকে। আল্লাহ আল্লাহ দেখো সময় মতো আমার ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব। রহমানের রাহিম, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি। আমি একটা নেক সন্তান চাই। আমি আর জীবনে কিচ্ছু চাই না, শুধু একটা সন্তান চাই। আমি আর কিচ্ছু চাই না। আপনি তো সবার মনের আশা পূরণ করেন, আমার মনের আশাটাকে পূরণ করে দেন। আমি আর কিচ্ছু চাই না। স্বপ্ন দেখছো? আমি অনেক ভালো স্বপ্ন দেখছি। আমি আমার কলজার টুকরাটা দেখছি। আমার কলজার টুকরা আমার আমার কোলে ছিল, কি সুন্দর পুতুলের মতো দেখতে। আমার তো বর বলছি, বরের স্বপ্ন নাকি সত্যি হয়। ঠিকই হচ্ছে তোমার, ভোরের স্বপ্ন সত্যি হয়, আমাকে ওই স্বপ্ন সত্যি হইব। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাকে নিরাশ করবে না। এই এই উড়ো উড়ো না, উড়ো 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 উড়ো। এই দেখো, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে, আমার দোয়া কবুল করছে আল্লাহ। মানে মানে কি বাচ্চা? এটা এটা জানাইছে বাচ্চা কইছে তোমারে? আল্লাহ, ডাক্তার কাছে যাই, বাচ্চা চেহারা কই? কিন্তু চেহারা দাও। আল্লাহ রে, এতদিন পর। কি করো কি করো? কি কি রান্না? এই তো রান্না তো হয়ে গেছে। তুমি রাঁধতে পারো? তুমি যখন আসিল না তার আগে কি আমি না খাইয়াছিলাম? কত কিছু রাঁধছো। বিসমিল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, ও ভয় পাও না, কিচ্ছু হইব না তোমার। আমার যদি কিছু হয়ে যায় বাবুরা দেখার লেগে তুমি কিন্তু আরেকটা বিয়া করবা। আমার কলজার টুকরার যাতে কোনো অবহেলা না হয়। আচ্ছা মায়া কেমন দেখবো বিয়ার লেগে? মানে তোমার মতো? আচ্ছা তোমার তো কয়েকটা বান্ধবী আছে, গান আছে, খালাতো বা মামা তো কোনো আবি একটা বোন আছে। মাইয়াকে আমি অনেক বুঝতে পারছি। ওরে বাবা, জলে না তো বিয়া করবো, একটা ভালো মাইয়া দিয়ে বিয়ে করতে হইব না? ওরে আল্লাহ লাগে কিন্তু। শোনো, আমাকে কলিজার টুকরা নিজের মায়ের কাছেই বড় হইব, তোমার কিচ্ছু হইব না, আমি তোমার কিছু হইতে দিন। ভাবি মাইয়া হইছে। আলহামদুলিল্লাহ। এই যে ভাবি, এনে 2 কেজি মিষ্টি আছে, সবার একটু দিয়ে দেন। হ্যাঁ, আমি সবাই মিষ্টি দিতেছি। মাইয়া রিতুর কি অবস্থা? ভালো আছে, মাইয়াও ভালো আছে। তোমরা মিষ্টি খেয়ে তোমরা যাও। হ্যাঁ হ্যাঁ, খাইতেছি না। ভাবি আপনি ঘরে যান, আর আমার মায়ের লেগে একটু দোয়া করো তোমরা। আলী ভাই পেঁয়াজ দিয়ে না 1 কেজি। সম্প্রতি হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাওয়ার প্রবণতা বেড়েছে। গত মাসে একটি বাচ্চা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি সংঘবদ্ধ বাচ্চা চোর চক্রের সুযোগ পায়। পুলিশ এখন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে বাচ্চা চুরির হোতাকে গ্রেফতার করার চেষ্টা করছে। ভাই লেখা রেখে তারা আছেন কে? শোনেন, আম্মা 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 কিসে মা আমার জান্নাত পাগলা গেছো নাকি? পাগলা মতো করতেছো কেন? কই গেছিলা তুমি? আর আমি ছাদে গেছিলাম। হাতে গেছিলা কি লেগা? খেতে আনতে গেছিলাম। আনতে কি লেগে যাবা তুমি? ওরে তুই একা, ওরে একা তুই কোথাও যাও যাবো না। এরকম পাগলামি করতেছো কেন? আম্মা কি করে কি করছিস? এই এই হুকুম যে তুমি। আমি তোমার লগে থাকবো। কথা যায় না? আমি তোমার লগে থাকবো। কই যায়? আমার আম্মা, আমার আম্মা, তোমার লগে থাকবো আম্মা। হুজুর হুজুর আপনি আমারে বাঁচান হুজুর, আমি অনেক বড় অশান্তির মধ্যে আছি, আমি রাইতে ঘুমাইতে পারি না, আমি কোনো কামে মনোযোগ দিতে পারি না হুজুর। হুজুর আপনি আমার একটু বুদ্ধি আছে। ফু না হয় আমি তোমাকে একটু দিলাম, কিন্তু কি কারণে তুমি ঘুমাইতে পারো না, তোমার মনে কেন এত অশান্তি, সেগুলো নিয়ে কি কখনো ভাবছো? পাপ করছি হুজুর, আমি অনেক বড় একটা পাপ করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। যার সাথে পাপ করছো তার কাছে যাও, তার কাছে মাপ চাও, তারে খুইলা বলো। আয় আয় সাদ মামা চাঁদের কপাল ঠিক আছে তুমি? তোমার লাগে আমার খুব কথা আছে। কিছু কথা কেন? আমি আমার মাইয়া বলে তোর সব কথা বলবো। আমার জান্নাতের সামনে আমি কথা বলতে পারবো না। জান্নাত জান্নাত আমার ঘুমাইয়া না। স্যার স্যার কি অবস্থা স্যার? অবস্থা ভালো না। সুমন সাহেব, আপনার একটি মেয়ে বাচ্চা জন্ম হয়েছিল, কিন্তু বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। সুমন সাহেব আপনি শক্ত হন, আপনাকে শক্ত হতে হবে সুমন সাহেব।
স্যার আমার বউ বাইসা আছে। উনি ঠিক আছে, ওই কি জানে? ওর এখনো জ্ঞান ফিরেনি। তাহলে মরে যাবো, আপনাকে মরে যাবো স্যার। আমার কলিজার টুকরা হারায়া আমি মনে করছিলাম আমি তোমার হারাই ফেলামু। এই দুনিয়ায় তো তুমি ছাড়া আমার কেউ নাই। আমাকে কলিজার টুকরা হারায় আমার মনে হইতেছিল আমি যদি তোমারে হারায় ফেলাই তাহলে তো আমি মরে যাইতাম। আমি তোমারে কইতে পারি না কেউ। আমি বাপ চাই তোমার কাছে, বউ আমি তোমার পাঁচ চাইবো। কেমনে করলা তুমি? কেন করলা? আমার কলিজার টুকরা আমি একটা নজর চোখে দেখতে পারি না। একটা মানুষ দেখে আমি আমার কলিজার টুকরা বুকে ধরে ধরতে পারি নাই। ওরে বাবা বলে দাও। যাওয়ার হয়েছে, হন্ডের কোল খালি করে আমরা কোনো কিছু হইতে পারবো না। এটা আবু কলিজার টুকরা না, অন্য বাপ পায়। আমরা যেমনি হোক ওরা আসল বাবাকে খুঁজে বাই করবো।